বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালামা দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালামা দোয়া পৌঁছে দিলাম। হজরত শাহজালাল শাহপরানে সালামা দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালামা দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালামা দোয়া পৌঁছে দিলাম। আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজার লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ মহান সুন্দরভাবে উমরা হজ পালন করে আসার তৌফিক দান করেছেন, আমিন। আর সকলের জন্যই দোয়া চেয়েছি এবং আমি এখনও দোয়া করি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজগুলি করতে পারি। আমাদের যে প্রফেশনটা সেটা হচ্ছে বিয়ে শাদী। বিয়ে শাদীর একটা পাত্র পাত্রী আপনারা যারা আছেন, বিয়ে শাদীর জন্য আছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত পাত্রপাত্রী মিলিয়ে নিতে পারেন। আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেন রোড, বনশ্রী, রামপুরা। আর মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি 01785444124। আরেকটা নাম্বারও আছে 01971860261। তো এই কয়েকদিন প্রায় 18 দিন ছিলাম না, আলহামদুলিল্লাহ অসংখ্য পাত্রপাত্রী আমাদের কাছে আসছে। আমি তাদের জন্য একটু ডিসপ্লে করছি। ওর বড় বোনকেও বিয়ে দিছে। আমি যাওয়ার পরে হঠাৎ করেই নাকি উনি বিজ্ঞাপন দেখে আমাকে ফোন করে আমার ম্যানেজারের কাছে বায়োডাটার ছবি জমা দিয়েছে। মেয়ের নাম হচ্ছে মালিহা। ওর ডেট অফ বার্থ হচ্ছে 2000 সাল, হাইট হচ্ছে 5 ফিট 4। মেয়ে এসএসসি বিকারনাসা, ইউসিসি বিকারনাসা, বিবিআইবি থেকে করছে, আফটার বিবি ফাইনাল ইয়ারে আছে এখন। ওর ফাদার উনি একটা ডাইরেক্টর ছিলেন এবং মাদার হাউস ওয়াইফ, দেশের বাড়ি ফেনী, হোম ডিস্ট্রিক্ট ফেনী। ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে, চাকরিজীবী, ব্যবসায়ী বা আদার্স ভালো সব মিলেয়া। আরেকটা বোন তার মেয়ের জন্য তার বান্ধবীকে বিয়ে দিছি। তারা আবার সেভাবে রেফারেন্সে আমাদের বেশি কাজই আছে রেফারেন্সে, এবং হয়তো কেউ ভালো লাগা থাকলে অনেকে বলে দেয় যে যাও কান্তাপ্পার নাম্বারটা। আমি তাদের জন্য আমি দোয়া চাই, দোয়া জানাই, এবং তা সবসময় তারা যাতে সুস্থ ভালো থাকে। এবং এই যে মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে মানুষ মানুষের জন্য কাজ করে, তারও কিন্তু আল্লাহ কোথা থেকে সোয়াব দিবে। তা আমরা ব্যাংক ব্যালেন্স জমা করি না, সেগুলি জমানোর দরকার নাই। যত ভালো কাজ আমরা জমাবো, যত এবাদত বন্দিগি আমরা জমাবো, সেটাই আমাদের জীবন পরিচালনার জন্য যথেষ্ট। এটা সবসময় মনে রাখবেন, একদম নিঃস্ব। আমি প্রত্যেক বছরই আল্লাহর ঘরে যাওয়ার জন্য আমি অস্থির হয়ে যাই। আল্লাহ ঠিকই নিয়ে যায়। আল্লাহকে চাওয়ার মতো চাইলে আল্লাহ কখনো খালি হাতে ফিরায় না, এটা সবসময় মনে রাখবেন। তো এই বোনের মেয়েটার নাম হচ্ছে তাজরিন, মেয়েটার নাম। ওর ডেট অফ বার্থ হচ্ছে 99, হাইট 5 ফিট 5। একটা বিয়ের অনুষ্ঠানে দেখা হয়েছিল, মেয়ে অপূর্ব সুন্দর। আমি বললাম যে এত সুন্দর মেয়ে, ওর আবার কোথাও অ্যাফেয়ার আছে? যে না, অ্যাফেয়ার থাকলে তো আর আপনাদের কাছে যেতে হতো না। তো যাক, মেয়েটা হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, এবং তার বাবা, ওরা মোট কথা একটু সাংস্কৃতিক লেভেলের। ওর ভাই একটা থাকে অস্ট্রেলিয়া থেকে, মেয়ে ওদের মগবাজারের বাসা, দেখতে খুবই সুন্দর। ওর জন্য একটা ভালো বিদেশে বা দেশে একটা ছেলে চায়, কিন্তু মেয়ে কিন্তু অনেক সুন্দরী মেয়ে যারা চায় তারা। আরেকটা বোন, এই তো অনেক প্রপোজাল আসতেছে এরকম, বুঝলাম না। মেয়েটার নাম হচ্ছে আফরোজা। ওর ডেট অফ বার্থ 92, হাইট 5 ফিট 3। মেয়েটা হচ্ছে MBA অ্যাকাউন্টিংয়ে করে একটা ভালো জবও করতেছে, ব্যাংকে জব করতেছে। ওর মাদার হাউস ওয়াইফ, ফাদার হচ্ছেন উনি এমনিতে ফাদার হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ছিলেন। খুব ভদ্র মেয়ে। এত হঠাৎ করে আত্মীয় স্বজনের মাধ্যমে বিয়ে আনছে। এই ঘটনাটি কেন হচ্ছে আমি বুঝলাম না। যে আপনারা দেখা যাচ্ছে যে, হ্যাঁ, আমি জিজ্ঞেস করি যে তোমাদের কি কোনো মিডিয়ার মাধ্যমে? না, আত্মীয় স্বজন কেউ না কেউ আনছে। তারা হয়তো অনেক কিছু হাইলাইটস করে তারপরে বিয়েটা দিয়ে দেয়, পরবর্তীতে দেখা যায় এই সমস্যাগুলি। যেখানেই আপনারা বিয়ে দেন, আপনারা অন্তত একটু খোঁজখবর নিয়ে একটু আস্তে ধীরে আপনারা দরকার হয় তার প্রতিবেশীর কাছে একটু জিজ্ঞেস করবেন। যেখানে ছেলে, বিশেষ করে ছেলেরা কোনো অ্যাডিক্টেড কিনা, ছেলেরা সামাজিক কিনা, তাদের ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, তারা নামাজে যায় কিনা। বিশেষ করে অনেক ছেলেরা, আমি তো জানি যে অনেক ছেলেরা হয়তো হ্যাঁ ঠিক আছে শুক্রবারে নামাজটা পড়ে, এই শুক্রবারটাও যদি পড়ে তারপরেও আপনারা আগাতে পারেন। বিশেষ করে তারা কোনো
কোনো নেশা পানি করে কিনা, এক তো জীবন ধ্বংস হয়ে যায় একটা নেশাগ্রস্ত ছেলে হলে, এটা সবসময় মনে রাখবেন। তাই একটু খোঁজখবর নিয়ে কাজটা করবেন প্লিজ। যেখানেই বিয়ে দেন হঠাৎ করে আনছে এইটাই হয়ে যাক, এই চিন্তা ভাবনা রাখবেন না। আমি তো এই প্রফেশনে আছি, আমি প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত উপলব্ধি করছি। অনেকে আপা আলহামদুলিল্লাহ আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, একবার বলে না যে আপা মাশাল্লাহ বলেন, মাশাল্লাহ বলেন, পরবর্তীতে বলে যে আপা আর বললেন না, এই তো তাড়াহুড়ো করে দিলাম, পরে দেখলাম যে ছেলে অ্যাডিক্টেড, ছেলে ফিজিক্যালি আনফিট, এই সেই অনেক প্রবলেম। তো এই কারণে একটু একটু আস্তে ধীরে আপনারা সব কিছু যাচাই বাছাই করে নেবেন। আর তাছাড়া আমাদের কাছে যখন আপনারা যখন আমাদের কাছে মেম্বার হয়ে যান, তখন কিন্তু আপনারা অনেক অ্যাক্টিভ হয়ে যান, অনেক চালাক হয়ে যান। আমি যা বুঝতেছি, তারা কিন্তু এখন একটা পরিবার দেখলে তারা অনেক খোঁজখবর নেয়, দেখা যায় বেশি মানুষের সাথে কথাবার্তা বলে কিন্তু অভিজ্ঞতা হয়, এই আর কি। তো আমি যেগুলি আসছি এই কয়েকদিন, আমি সেগুলি একটু একটু ডিসপ্লে করছি। আরেক ভাই তার 2 মেয়ের জন্য আসলো, ওদের বাসা হচ্ছে নাখালপাড়া, মেয়ে হচ্ছে আপনার সেলিনা আক্তার, ডেট অফ বার্থ 91, অবিবাহিত, 5 ফিট 1 লম্বা, ওর ডেট অফ বার্থ রিলেশন আনম্যারিড, না ও মেয়েটা শর্ট ডিভোর্স, একটা বাচ্চাও আছে, লিখে দিচ্ছে অবশ্য। তো ওর লেখাপড়াটা কি করছে, সেকেন্ডারি এসএসসি এইচএসসি বিএ পাস করছে। ওদের এখানেই বাসা, মধ্যবিত্ত পরিবারের মধ্যে, নিজের বাড়ি আছে, মেয়েটাও দেখতে সুন্দর মার্জিত, ও একটা জবও করতেছে, ওর জন্য একটা ভালো ছেলে চায়। আরেক ভাই তার বন্ধুর ছেলেকে বিয়ে করাইছি, এখন তারা আসছে, ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 96, হাইট হচ্ছে 5 ফিট 10, অনেকেই সুন্দর ছেলে চায় না, তাদের জন্য বলতেছি। ছেলে হচ্ছে আপনার বিএসসি ইঞ্জিনিয়ার টেকনোলজির উপরে, বইয়ের থেকে আবার এমএসসি করছে। ছেলে এখন একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছে, ওর বাসা হচ্ছে ধানমন্ডিতে, ওর নাম হচ্ছে রিফাইদ, দেখতেও খুব সুন্দর হ্যান্ডসাম ছেলে, ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে। আরেকটা বোন, তার ভাইয়ের জন্য, ও হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার বাট ও বিজনেসম্যান, ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে, ওরাও যোগাযোগ করেছে, আসছে। আরেক ভাই ওয়ারিতে অনেক বড় ব্যবসায়ী, ডেট অফ বার্থ 90, হাইট হচ্ছে 5 ফিট 9, হ্যান্ডসাম দেখতে, শিল্পপতি, গার্মেন্টস আছে ছেলের, ওর জন্য। আরেকটা ভাই আসলো, ওর হচ্ছে হাসান হচ্ছে ডেট অফ বার্থ 92, হাইট 5 ফিট 10, ও হচ্ছে প্রফেশনাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নামমাত্র একটা ডিভোর্স আছে, ওর জন্য একটা ভালো মেয়ে চায়, একটু একটু বলে যাচ্ছে। এছাড়াও অনেক নর্মালের মধ্যে কিছু পাত্র আসছে, তারপরে ডাক্তার মেয়ে আসছে, তারপরে আপনার সিটিজেন বেশ কয়েকটা ছেলে আসছে। একটা লন্ডনের ছেলেটার 44-এর মতো বয়স, 5 ফিট 9 লম্বা, অনেক হ্যান্ডসাম, উনি ওখানে জব করে, মানে ব্যারিস্টার। আরেকটা ছেলে আসছে, এটাও তারেক আহমেদ, ও হচ্ছে ফিনল্যান্ডের সিটিজেন, ফিনল্যান্ডে থাকে, ছেলে অনেক হ্যান্ডসাম দেখতে, ওর নামমাত্র একটা ডিভোর্স আছে। আরেকটা বোন আসছে, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার মেডিকেল ডাক্তার, ওর ডেট অফ বার্থ 93, হাইট 5 ফিট 3, ওর নাম হচ্ছে নাইমা, ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে। আরেকটা বোন আসছে একটু শ্যামলা, সোমাইয়ের ডেট অফ বার্থ হচ্ছে 2006, একদম কম, 5 ফিট লম্বা, ওদের বাসা ঢাকাতেই, ভালো একটা ছেলে চায়, নর্মাল হলেও চলবে। এছাড়া তো অসংখ্য পাত্রী দুটাই আসছে, আমার মনে হয় একটু যোগাযোগ করলে ইনশাআল্লাহ। এখন কাজে খুব আল্লাহ যাতে বরকত দান করেন, এই দোয়া চাই সকলের কাছে। এছাড়া তো আমাদের অনেক অনেক পাত্রপাত্রী রেডি আছে, আপনারা ইনশাল্লাহ চলে আসবেন, কোনো না কোনো উসিলা হয়তো আপনাদের সমস্যার সমাধান হয়ে যেতে পারে। সকল প্রশংসাই আল্লাহর, আমরা উসিলা মাত্র। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ যাতে ভালো ভালো কাজগুলি সেরে যেতে পারি। আমি খুব অপেক্ষায় আছি, আল্লাহ যাতে সকলের জন্য একটা সুখবরের বার্তা দেয়, এই দোয়া চাচ্ছি সকলের কাছে। আমার যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। অফিস এখন আমি চিন্তা করছি যে রাত্র 11টা পর্যন্ত আমি অফিসে থাকবো। সকালটা হয়তো আমি সবসময় বলি একটু সকালটা উঠে একটু এবাদত বন্দিগি করতে করতে আমার ধরেন 12টা বেজে যায়, তারপরে 12টার পর থেকে কিন্তু আমি আপনাদের জন্য কল্যাণে কাজ করি, এটাই আমার তা অনেক সময় ফোন দেখতে একটু দেরি হলে আপনারা কিছু মনে করবেন না, কারণ আমি জীবন পরিচালনা সব কিছুর মূলেই আমি মনে করি আপনার এবাদত বন্দিগি, নামাজ, রোজা, হজ, যাকাত, ওমরা পালন, ভালো কাজ করা, এর মাধ্যমেই জীবন পরিচালনা হয়। অন্য কোনো ওয়েতে না, কোনো অন্যায়ভাবে কোনো কিছু করে কেউ কখনো জীবন সাকসেস করতে পারে না, এটা সবাই অন্তত মাথায় রাখবেন। এতটুকুই বললাম, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।